আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। আমি এর আগে ভুল আকীদা বলে একটা বানিয়েছিলাম, আপলোড করেছিলাম 25/2/2024 ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। পার্ট হচ্ছে 13। আজকে ইনশাআল্লাহ তারপর থেকে বানাবো। ওতে বলেছিলাম 94 থেকে 96 তিনখানা। তো আজকেও ওরকমই 2-3খানাই বেরোবে, অনেক বড় বড় আছে। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলুহু। তে ভুল আকীদা 97। কিছু লোক আছে সমাজের মধ্যে যাদের ধারণা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নাকি উটের ওপর। এরম মনোবৃত্ত আছে, আমি শুনেছি গ্রামের মধ্যে এরম মহিলারা বলে। তো এটা হচ্ছে একদম মারাত্মক কুফরি জিনিস বা আজগুবি বানানো কথা। এইগুলো বিশ্বাস করবেন না, এটা শিয়া মুসলমানদের কথা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, তাহলে কি ওনার ছেলে যেমন হাসান হোসেন আছে বা অন্য সাহাবীরা, তখন সাহাবীর জমানা ছিল, সাহাবীরা বেঁচে ছিলেন, তারা কি রাসূলের সুন্নত পালন করেনি বলে মনে হয়? কি আল্লাহর হুকুম পালন করেনি? যেমন জানাজা, মরে গেলে কেউ জানাজা বা কবর বা গোসল, দাফন, কাফন এগুলো কি করিনি বলে মনে হয়? আর যে উটের পিঠে কবর দেবে, তো সেই উটটাকে যদি চেরা হয়, সে যত বড়ই উট হোক না কেন, একটা মানুষের মতো জায়গা হবে বলে মনে হয়? তার শরীরে মাংস কেটে যদি সেখানে মানুষের মাংস ধরে, সেটা তো পচে গেলে কিরাম হবে বলুন না? যদি সাহাবীদের ব্যাপারটা আলাদা, আমি ওদিকে যাচ্ছি না। যদি একটা সাধারণ ব্যক্তি বলুন না, কোনো ওই উটটারই যদি মাংস একটা কেটে আলাদা পৃথক করে দেওয়া হয়, তার ওই ঘা হয়ে যাবে তো। বা ওই উটটা বাঁচবে? একটা মানুষকে যদি সেখানে ভরে দিয়ে তারপরে সেলাই করা হয়, সেটা উটটা কি বাঁচবে? না বেঁচে ছিল? না এরম ধরনের কোনো আজগুবি কথা নয়? কি প্রয়োজন পড়েছিল? এগুলো পুরোপুরি মিথ্যা কথা। উটটাও বাঁচবে না, আর প্রয়োজন কি আছে? এর আসল ঘটনাটা হচ্ছে কি? সত্য ঘটনা হচ্ছে 23শে রমজান 40 হিজরিতে উনার খিলাফতের শহর রাজধানী কুফা, জামা মসজিদে ফজরের ওয়াক্তে নমাজ পড়াচ্ছিলেন উনি। তো উনার পেছনে যেখানে মানে মুয়াজ্জিনের পাশে কোনো এক ব্যক্তি ছিল, আব্দুর রহমান বিন মুলজিম। ইনি ছিলেন, বাপের নাম মুলজিম, ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। যে আব্দুর রহমান করেছিল, সে হচ্ছে বানু খারেজির সঙ্গে দুশ্মনী ছিল। বানু খারেজির সঙ্গে মুসলমানদের দুশ্মনী ছিল, উনিও মুসলমানই ছিল। যে মেরেছে সেও মুসলমান, যেহেতু আব্দুর রহমান নাম। তো উনি ছুরির মাথায় বিষ মাখিয়ে এনে মারা হয়েছিল ওই সাত্তার বিষয় নিয়ে। বুঝে গেল তো? সাত্তা বহুত খারাপ জিনিস। ওই লালচেই আমার ইমাম হোসেনকেও মারা হয়েছিল, অন্য কিছু নয়। যারা মেরেছে তারাও মুসলিমই। ঠিক আছে? তো বানু খারেজির হাতে ইনি শাহাদত বরণ করে, এবং তাকে সঙ্গে সঙ্গে অন্য সাহাবীরা ধরে ফেলে, মসজিদ থেকে বেরোতে পারিনি। আর তখন যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তুমি একে ওসিয়ত করে যে তোমরা একে কেউ মারবে না। আমি যদি বেঁচে সুস্থ হয়ে যাই, তাহলে আমি এর বিচার করব, যেহেতু আমি আমি খলিফা। আর আমি যদি মরে যাই, তাহলে আমার পরে যে খলিফা হবে, সে ইসলামিক শরিয়ত আইনে যেমন কিসাসের যে আছে, যে খুনের বদল খুন, তাহলে তাকে নর্মাল ভাবে যেমন খুনের বদল খুন করা হয় সেটাই করবে। তাকে পৃথকভাবে যেমন অন্য কাফেররা সাজা দিত, সেরাম ধরনের দিও না। যেমন কোনো মুসলমানকে একা পেয়ে গেলে তার হাত কেটে দেয়া, পা ভেঙে দেয়া বা হাত ভেঙে দেয়া, দিয়ে ফেলে রাখা, রোদেতে পিপাসু ক্ষুধার্ত রেখে দিত, দিয়ে চামড়া তুলে দিত শরীর থেকে, নাক কান কেটে নিত, চোখ উপড়ে দিত, দাঁত ভেঙে দিত, এরম একটু একটু করে সাজা দিয়ে দিয়ে তর্পে তর্পে মারতো। এরম ধরনের কোনো রকমই তোমরা ওর সঙ্গে অসৎ ব্যবহার করবে না, কেন এটা আল্লাহ শেখায়নি, আমাদের রসুলেরও হুকুম নেই, আল্লাহরও হুকুম নেই। রসুল শেখায়নি, আল্লাহরও হুকুম নেই। যেটা কিসাসের বিষয় আছে, আইনত যেরকম সাজা হয়, আইনের আওতায় এনে সেরকম সাজা দেবে, এটা ইসলামিক ইয়েতে। তো তারপরে উনি যখন ইন্তেকাল করেন, তখন ইমাম হোসেন, ইমাম হাসান ওনার বড় ছেলে, জানাজার নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, এবং ওনাকে ওনার বাড়িতে
কবর দেওয়া হয়েছিল এই কারণে কে এই বানু খারেজির বংশের লোকেরা এত মূর্খ বা এত ক্রোধিত লোক আর কি, মানে খুনখার যাকে বলা হয়, এরা রাসু হজরত আলীর লাশ তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে বেয়াদবি করবে, সেই কারণে গোপনভাবে কবর দেওয়া আছে। কেউ বলছে এই কুফার কোনো পাহাড়ি অঞ্চলে, কেউ আর একটা হাদিসে এসেছে যে ওনার নিজস্ব বাস্তু ভিটের মধ্যেই দেওয়া হয়েছে গোপনভাবে। সেটা কেউ উনি হাসান রাদিয়াল্লাহু তাআলা জানতো, সামান্য সাহাবী যারা বিশ্বাসী তারাই জানতো, অন্যজনা জানতো না। তো এরম ধরনের উটের পিঠে যে কবর দেওয়ার কিস্সাটা, এটা একবারে আস্তাগফিরুল্লাহ বলে তওবা করে দেবেন আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। 98 নম্বর ভুল আকীদা। কোনো ব্যক্তির খারাপ পরিস্থিতি এসে গেলে, গুরুবাদ খারাপ এসে গেলে, বা বাণিজ্যর দিক দিয়ে লোকসান খেয়ে গেলে, বা শারীরিক দিক দিয়ে অসুস্থর পর এমন আছে রোগের পর রোগ, রোগের পর রোগ, বা কোনো মুসিবত এসে গেল, তো ওই দেখা দেখি আরেকজনা পরামর্শ করে, বুজরুগি করে, যে বলে রে তোকে শনির দশা ধরেছে, কেউ বলছে ওরে তোকে শনিতে পেয়েছে। আমার এরম এক সময় এরম খারাপ এসেছিল, তো আমাকে একজনের পরামর্শ দিতে এসছে, বলছে সে তিনি আমার থেকে বয়সে বড়, তাকে আমি চাচা চাচা করি, তো বলছে ভাইপো তুমি এক কাজ করবে, ঘোড়ার নাল এনে ঘরে কি হবে, বলছে ঘোড়ার নালটা লাগালে তোমার ঘরে বরকতই বরকত। যে বলছে সে চপ বেচে খায়। আচ্ছা আপনার ঘরে আছে, বলছে হ্যাঁ চপ বেচে খাও, তাই জন্য ঠিক আছে, ওরকম না গাধাই পরামর্শ দিতে আসবে, ঠিক আছে। তো ওই জন্য শনির দশা ধরেছে, যে এই ধরনের কথা বলে সেই মানুষটা একদমই বেঈমান, তার মধ্যে কোনো ঈমান নেই। এইটাই বলছে, যদি তার ঈমান থাকতো তাহলে এ কথা মুখেই আনতো না। সৌরজগতে একটি গ্রহের নাম তাও মানুষরা রেখেছে বা দাদাবাবুরা রেখেছে, যে শনি, মঙ্গল, বুধ, রাহু, কেতু, যাই হোক না কেন এইসব নাম রেখেছে একটা গ্রহের নাম। তার নিজস্ব জীবন নেই, সে নিজে থেকে কিছু করতে পারে না, সে একটি জড় পদার্থ ডেলা, সে আল্লাহর হুকুমে মানে ইচ্ছাই বা অনিচ্ছায় সে পরিচালিত হচ্ছে, আল্লাহর নিজাম, ঠিক আছে। একটা নক্ষত্রের উপাসকরা বা জ্যোতিষীরা এগুলোকে বিশ্বাস করে নিজের রোজগার বা নিজের জলসার সাজ হিসেবে, যাতে কামিয়ে খেতে পারে, সেই জন্য মানুষকে ভয় ধরিয়ে রেখেছে বা মূর্খ বানিয়ে রেখে দিয়েছে। তো আমার হাতে যেহেতু কোরআন আছে, হাদিস আছে, আল্লাহর বাণী আছে, নবীর রাস্তা আছে, আমি ওই ধরনের কথা কেন বিশ্বাস করব। গ্রহ কোনো দিন কারো উপকার করতে পারে না, পৃথিবীর কোনো কিছুই কারো উপকার করতে পারে না, ঠিক তেমনি ততটা ক্ষতি করতেও পারে না। এটা অনেক জায়গায় কোরআনের মধ্যে পাওয়া গেছে। আচ্ছা, বিজ্ঞান বলছে যে চাঁদ আর পৃথিবীর মাঝে কোনো অন্য গ্রহ এসে পৌঁছে গেলে তাহলে চাঁদটা আস্তে 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 গ্রাস হয়, আবার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। ওই রকম সূর্যর কাছেও যদি আসে, সূর্য আর পৃথিবীর মাঝে কোনো গ্রহ এসে গেল মাঝখানে, দেখুন ওরকম সূর্যের এক কোণ চাপতে 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 বেরিয়ে গেল, হয়তো বড় হলে মানে পৃথিবীর কাছাকাছি হলে সেটা পুরোটা ঢাকা পড়ে যায়, ওটা তো আপনি আলোর মধ্যেও দেখতে পাবেন। আলোর মধ্যে একটা সামান্য এইটুকুনি ফুটবল নিয়ে রেখে দিলে দেখবেন যে বিরাট বড় একটা অন্ধকার হয়ে গেছে ঘরে, বোঝা যাবে তো। তাহলে এগুলো মানার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে বিজ্ঞানটাকে অবশ্যই মানা দরকার। বিজ্ঞানে পড়াশোনা করার পর এসে যদি বলা হয় যে না এটা চন্দ্রগ্রহণ হচ্ছে, রাহুতে গিলে নিয়েছে, আচ্ছা বলুন দেখিনি, সামান্য যদি মানুষের চেহারা হয়, মানুষের চেহারা যে মানুষ খাবার খায় ঠিক ছাতার বাঁটের মতন এরকম ঘুরে গিয়ে পাকস্থলীর দিকে নামে, তো যখন চাঁদটাকে গেলা হয় তখন দেখবেন দেখিনি ভালো করে এক ধার থেকে গ্রাস হতে 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 একদিক দিয়ে চলে যায়, এরকম কিরাম করা হয়। আর একটা কথা হচ্ছে যে সূর্যর কথা বলা হচ্ছে, সূর্য হচ্ছে পৃথিবীর থেকে কই গুণ বড়, লাখো গুণ বড়। সেই তাকে গিলার মতন পৃথিবীর কোনো জিনিস আছে? পৃথিবীর কোনো মখলুক স্বয়ং পৃথিবী কি গিলতে পারবে বলুন? একটা কথা চিন্তা করুন, আমার বয়স হচ্ছে 48 বছর, আমি আমার ওজন হচ্ছে 84 কিলো, আমি যদি একটা 50 গ্রামের বাটখারাকে গিলে খাওয়ার মতন হিম্মত রাখবো কি বলুন? সাধারণ মানুষ পারবে? কোনো এক ব্যক্তি মানে হাজারে এক দুজন গিলতে পারে সেটা সওয়াল নয়। সম্ভব কি একটা মানুষের দ্বারা? যদি ওটা 200 গ্রাম বাটখারায়, যদি ওটা 1 কিলো হয়, সম্ভব নয় তো। আমার 84 কিলো হওয়ার পরে আমি 84 ভাগের 1 ভাগকে গিলতে পারি না, 1 কিলো বাটখারাকে গিলতে পারবো না। তাহলে ওই সূর্যটাকে গিলে খাওয়া সম্ভব? কোনো রাহুর দ্বারাই সম্ভব বা অন্য কেউ পারবে মনে হচ্ছে? যে পৃথিবীতে বাস করে সে কোনোদিন পারবে? পৃথিবীটাকে গিলে নেবে সূর্য এত বড়, তার কাছে গেলে অ্যাটম বোমের মতো ফাটিয়ে খেয়ে নেবে, আগুন জ্বলছে দাউ দাউ করে সবসময়। কাছে তো সামান্য একটু উপরে গেলে যদি 50 ডিগ্রি গরম পড়ে, এখন বাংলাতে পড়েছে 48, 37, 47, 48 কিরম ধরনের গরম, এটা যদি 100-150 মানুষ সহ্য করতে পারে, চামড়া ফেটে মরে যাবে তো।
এগুলো অসম্ভব জিনিস নয়। কত বড় হতে হবে, সূর্য থেকে কত গুণ বড় হতে হবে তবে সূর্যকে গিলতে পারবে, যেটা কল্পনার মধ্যে আসবে না। তার গলার নলিটা অত বড় হতে হবে সূর্যের থেকে বড়, তবে তো গিলতে পারবে। একটা ডাইজিন বডি গিলতে পারা যায় না মানুষ, বলুন। তাহলে এগুলো সব ওই ঘুম পাড়ানো মাসি পিসির গল্প, মানে দিদা ঠাকুমার গল্প। এগুলো ছাড়া অন্য কিছুই নয়। এগুলো কোনোদিন গিলতে পারবেন আর এগুলোকে বিশ্বাসও করবেন না। এগুলো কিছু শ্রেণীর মানুষ হচ্ছে গ্রহর মূর্তি বানিয়েছে, চিত্র বানিয়েছে, বানিয়ে এগুলো মানুষকে ভয় দেখায়। বা নয় নবগ্রহ, গ্রহ নয় নয় নবগ্রহ আছে কি কটা গ্রহ আছে। কলকাতার সায়েন্স সিটি বলে একটা জায়গা আছে, সেখানে আমি গেছিলাম। তার ওই সিঁড়িতে উঠা নামার যেখানে সিঁড়ি আছে তাতে ছবি মারা আছে সৌরমণ্ডলের পুরো ছোট 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 পৃথিবীর আকৃতিটা দেখে নেবে না তার থেকে কত বড় বড়। আবার এমনও একটা হাদিস আছে সেখানে পাওয়া গেছে যে সূর্যর মতন ওই রকম জ্বলনশীল যে ইয়া আছে, গ্রহ আছে, তার মধ্যে সব থেকে সূর্যটা ছোট। মানে ওরকম কয়েক কোটি আছে ওর থেকে বড় বড়, এবং কত আকৃতি সে মাপদণ্ড কারো নেই। অনুমান করেছে যে এই 13 লক্ষ কি 13 কোটি, এটা অনুমান। বাস্তবিক কেউ ইঞ্চি ফুটে মাপতে পারবে না, কাছে যেতেই পারবে না। যাই হোক, এ নিয়ে অনেক বচসা হয়ে গেল। ভুল আকিদা হচ্ছে 99। রাতে এঁটো পানি বা ঝুঁটা পানি বা নোংরা পানি ঘরের বাইরে ফেলতে গেলে অনেক গৃহ কর্তৃ বলে যে এতে ফেলতে নেই, এটা ফেললে আপনার লক্ষ্মী ছেড়ে যাবে বা এই হয়ে যাবে কি ওই হয়ে যাবে, অলক্ষণে কাজ। এরম ধরনের কিছু নেই, এগুলো মান্যতা দেবেন না। এটা ফেলতে আছে কি নেই সেটা হচ্ছে কি, কেউ যদি এরম ধরনের বলে যে লক্ষ্মী ছেড়ে যাবে বা অমঙ্গল হবে, ওই ব্যক্তি কোনো রকম ইমানদার নয়। তার ইমান বলে কোনো জিনিসই নেই। কেন, ইমান যদি থাকে সে আল্লাহর উপর তাওয়াক্কাল করবে, আল্লাহর উপর ভরসা করেনেওয়ালা। সে লক্ষ্মীর উপর ভরসা করবে না। যে লক্ষ্মীর উপর ভরসা করেনেওয়ালা সে মুসলমান নয়। যে লক্ষ্মীর উপর ভরসা করে সে করুক না, আমি তো মুসলমান আল্লাহর উপর ইমান এনেছি, তো তাহলে সেই হিসেবে কি করতে আমি ইয়ে করব, মানতে যাব। ওইগুলো যদি আমার মনে করুন রাত্রির যে আবর্জনাগুলো আমি যদি কোনো জায়গায় একটা রাস্তায় এক কোণে গিয়ে ঢেলে দিই, হয়তো দুটো কুকুরে খেতে পারলো বা একটু বিড়াল এসে খেলো কি কোনো রাত্রিরে নিশাচর প্রাণী এসে খেলো, পিঁপড়ে খাবে, কার কার রুজি রেখেছে আল্লাহ ওর ভেতরে, আমি কি জন্য আটকে রেখে দেবো। এইটুকুন বলে ফেলে দিন, নিচু করে ফেলবেন, পানি হোক বা থুতুই হোক বা ইঁটই হোক, রাত্রিবেলা ফেলবেন না। এই কারণে যে রাত্রিবেলা জিন জাতিরা বেরোয়, তারা এই কারণে বেরোয় যে আমাদের যেমন দিনে মানে বেরোয় আমাদের রোজগারের সম্বন্ধে বা রুজির সন্ধানে, ওরাও রাত্রিরে বেরোয় ওদের রুজির সন্ধানে। এবার ও কোথায় কি ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখে দেখতে পাওয়া যায় না, ওরা আমাদের ঘরে দেখতে পায়, আমরা ওদের ঘরে দেখতে পাই না। ঠিক আছে, তো এবার আমি যদি পানি ফেলি, ওরা আগুনের তৈরি, ওরা সেখানে ফোসা পড়ে যায় যেখানে পানি লাগে। তো আমাদের যেমন আগুন ছুড়লে ফোসা পড়ে যায়, ওদের পানি ছুড়লে ফোসা পড়ে যায়। সেই কারণে আমরা যাতে ওরম না কোনো কারো বিপদ করি বা কেউ আমার দাঁড়িয়ে কষ্ট পাক, সেটা কি চায়, কেউ চায় না। তো সেই জন্য ছুঁড়বেন না। নোংরা পানি তো কি ভালো পানিও কোনো সময় ছুঁড়ে ফেলবেন না, বা ইঁট ছুঁড়বেন না বা থুতু ফেলবেন না, যখন তো পান খেয়ে বা গুটখা খেয়ে পিক ফেলবেন না বাইরে অন্ধকারে, যেন কেউ কোন জায়গায় আছে সে কেউ জানে না। সেই হিসেবে যদি হয় তাহলে ব্যাপারটা আলাদা। আর যদি মনে করেন যে ফেললে লক্ষ্মী চলে যাবে, তাহলে সেই ইমানে হারা হয়ে যাবে। বুঝে গেল তো। অনেক রাতে ছুঁচো ইঁদুররা খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, তারা আল্লাহর মুখলুক, তো সেই হিসেবে আপনি দিয়ে দেবেন যে আল্লাহ তোর যে মুখলুকের জন্য এই রুজি মাপেছি তার কাছে পৌঁছে দেয়। কেউ যদি জাররা পরিমাণ, সূরা জিলজালের 7-8 আয়াতে বলছে, কেউ যদি জাররা পরিমাণ কারো সৎ কাজ করে আসে তার ফল আল্লাহ দেবে। আবার কেউ অনুপরিমাণ যদি অসৎ কাজ করে আসে তার ফলও সে পাবে বা দেখতে পাবে। সামান্য যদি একটা ভাতের কোনা, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, হয়তো চুলের গোড়ার মতো বা ডগের মতন, সেই খাবারটা হয়তো ফেলে দিয়েছেন আপনি, খাবারের মধ্যে ঢেলে দিয়ে এলেন, তো ওই খাবারটা একটা পিঁপড়ে এসে খেয়ে গেল, তাই সে রাত্রিরে খেয়ে আল্লাহ শুকর আদায় করবে। এতে তো আপনার ফায়দা হবে, আটকে রেখে কি লাভ। যাই হোক, আল্লাহ সকলকে বোঝার শক্তি দিক, আর সকলকে সঠিক লাইনে নিয়ে আসুক। আল্লাহর আইনে আসুন, আল্লাহর আইনের আওতায় আসুন, এবং রাসূলের সুন্নত পালন করুন। আর যদি এর মধ্যে কোনো কাউকে ঠেস পৌঁছে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ। আর অপরের কাছে পৌঁছে দেন এই উদ্দেশ্যে যে আমার দিনী ভাই বোনেরা যদি এইগুলো না জেনে যে কুফরি সিরিকি করছে, বড় বড় ধরনের গুনাহ, এইগুলো খুব বড় ধরনের গুনাহ, যেটা কুফরি সিরিকি আছে, তারা যেন বাঁচতে পারে সেই উদ্দেশ্য নিয়ে এগুলো শেয়ার করুন। আল্লাহ হাফিজ।